আসসালামু আলাইকুম। কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। বন্ধুর মতন বন্ধু একটা থাকলে হয়, 10টা লাগে না। কিম জং উন তার খেলা শুরু করে দিয়েছে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরীয় হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরীয় এই সেনা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে লড়বে। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী কুক্কুর অঞ্চল থেকে প্রায় 10,000 উত্তর কোরীয় সেনা অবস্থান করছে। অস্টিনের ভাষায়, এই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানোর হচ্ছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন কোনো প্রতিবেদনও দেখা যায়নি। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সরকার এবং একটি রিসোর্স গ্রুপ জানিয়েছে, পিংইয়ংকে তেল, অ্যান্টি এয়ার মিসাইল এবং আর্থিক সহায়তা করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে কিম উং জন। কিয়েভের অভিযোগ, ইউক্রেনে পুনর্দখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরীয় 50,000 সেনা জড়ো করেছে রাশিয়া। তো সেক্ষেত্রে পুতিনের এক ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে কিম জং উন। সে পুতিনের জন্য যে কোনো কিছু করতে পারে। এমতো অবস্থায় আপনার বিশ্লেষণ করতে গেলে দেখা যায় রাশিয়া তাদের শক্তি সেনা তার যে মিত্র আছে তার কাছ থেকে নেবে। ইউক্রেন যেমন নিচ্ছে তার মিত্রদের কাছ থেকে, তেমনি রাশিয়াও তার মিত্রদের কাছ থেকে সহযোগিতা নেবে, এটাই স্বাভাবিক। পুতিন কাকু খেলা জমবে এবার। দুইটাই গাড়তেরা, কেউ কারোর কথা শুনে না। কিম জং উন পৃথিবীতে কারোর কথা শুনে না, ওই পুতিনও কখনো কারোর কথা শুনে না। ঠিক আছে, দুই গাড়তেরা যখন একাত্র হইব তখন ইউক্রেনের জন্য ভয়ঙ্কর বিপদ। দেখা যাক সামনে পরিস্থিতি কী ঘটে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।